এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কেপলারের সূত্রাবলী, ঠিক আছে। অর্থাৎ সূর্য বা পৃথিবী কীভাবে, এবার ছাড়া বিভিন্ন গ্রহ নক্ষত্র কীভাবে একে অপরের চারপাশে ঘুরছে সেই সম্পর্কিত কিছু সূত্র দিয়ে গেছেন বিজ্ঞানী কেপলার, ঠিক আছে, সেগুলোই পড়ব। প্রথম সূত্র হচ্ছে যেটা ফার্স্ট ল, সেটা বলছে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথেরকে কেন্দ্র করে, মানে কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে। অর্থাৎ এরকম একটা পথ হবে অরবিটের, এবং এখানে গ্রহ প্রদক্ষিণ করবে এবং সূর্য যে কোনো একটা ফোকাসে থাকবে, হয় এখানে অথবা এইখানে, ঠিক আছে। দুটো ফোকাস বা নাভি থাকে, যে কোনো একটাতে সূর্য অবস্থান করবে, হয় O1-এ অথবা O2-তে। এটা হচ্ছে ফার্স্ট ল। তাহলে প্রথমটা কি, প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে। আমরা আমাদের যে ক্যালকুলেশনগুলো করব তখন কিন্তু আমরা ধরে নেব সূর্যর যে পথে পৃথিবীকে, মানে পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করছে সেটা বৃত্তাকার এবং সূর্য তার কেন্দ্রে আছে, ঠিক আছে। এটা হচ্ছে পৃথিবী আর সূর্য তার কেন্দ্রে আছে। এটা আমরা ধরে নেব যখন আমরা ক্যালকুলেশন করব। কেন এটা ধরে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে অনেক কিছু জটিলতা আসবে, প্রুফগুলো বড় বড় হবে, তাই আমরা সিমেট্রি ধরে নিই, অর্থাৎ সার্কেলটা মানে সার্কেল ধরে নিই, উপবৃত্ত না হয়, ইলিপস না হয়, ঠিক আছে। 2 নম্বর সূত্র কি বলছে, যে সূর্য এবং কোনো গ্রহের সংযোজক সরলরেখাটি সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এটা কি বলতে চেয়েছে, আবার আমি একটা এরকমই উপবৃত্তাকার কক্ষপথ আঁকবো। এবার এইখানে হচ্ছে সূর্য আছে, আর আমি ধরলাম কোনো একটা মুহূর্তে গ্রহটা এখানে আছে এবং পৃথিবী, এটা সূর্য। তাহলে পৃথিবী এবং সূর্য সংযোজক সরলরেখা হচ্ছে এটা। কিছুক্ষণ পর এখান থেকে অবস্থানটা এখানে আসলো, আমি ধরলাম এই পরিবর্তনটা হয়েছে ডেলটি সময়, এই যে অবস্থার পরিবর্তনটা হলো। তাহলে এবার সূর্য এবং গ্রহের যে সংযোজক সরলরেখা সেটা হচ্ছে এটা। অর্থাৎ এদের মাঝখানে যে এরিয়াটা এরা কভার করছে সেটা কতটা, সেটা হচ্ছে এই অঞ্চলটা। এদের মাঝখানে এই অঞ্চলটা এরা কভার করছে, ঠিক আছে। আমি ধরলাম এই অঞ্চলের এরিয়া হচ্ছে ডেল এ, ঠিক আছে। অর্থাৎ ডেলটি সময়ে ডেল এ এরিয়া সে ট্রাভেল করলো। আবার একটা সময় আমি ধরলাম পৃথিবী আছে এই জায়গাটায়, তাহলে পৃথিবী এবং সূর্যের সংযোজক সরলরেখাটা হচ্ছে এইটা। আবার আমি ডেলটি সময় নিচ্ছি, ডেলটি সময়ে এবার নতুন অবস্থান হচ্ছে পৃথিবীর এই জায়গাটা। তাহলে এবার পৃথিবীটা এখান থেকে এখানে এসছে ডেলটি সময়, মানে গ্রহ এক কথায়, এবং তার ফলে যে এরিয়াটা সে ক্রস করছে সেই এরিয়াটা হচ্ছে আবার সেই ডেলে পরিমাণই হলো। অর্থাৎ এইটাই বলেছে ওখানে, যে সূর্য এবং কোনো গ্রহের সংযোজক সরলরেখাটি সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। অর্থাৎ আমি যদি আরও এরকম নিই, অর্থাৎ ডেল টি সময় নিই, তাহলে ডেল টি সময়ে যে ইন্টারভ্যালটা হবে, ঠিক আছে, সেটা কি হবে, সেম হবে। মানে ডেল ইন্টারভ্যালটা সেম হবে না, যে ট্র্যাভেসড এরিয়া হবে, মানে কি কার দ্বারা ট্র্যাভেসড এরিয়া, বা ওই যে ওই সূর্য এবং ওই পৃথিবীর সংযুক্তকারী যে সরলরেখা, সেই সরলরেখাটা যে এরিয়াটা ট্রাভেল করছে। অর্থাৎ এইটা হচ্ছে যদি একটা সরলরেখা হয়, আমি ধরলাম এখান থেকে এই পয়েন্টে গেল, তাহলে এই যে এই এরিয়াটা যেটা আমি ক্রস করে দেখিয়েছি। আবার কোনো একটা মুহূর্তে সূর্য এখানে আছে, সেখান থেকে আবার কি হবে, এটা এরকম একটা পজিশনে একটা যাবে, ঠিক আছে। আমরা জানি দুটো অবস্থান থেকে মানে একটা হচ্ছে অপসূর, একটা অনুসূর। অনুসূর মানে কাছে কাছে যখন থাকে তখন কিন্তু পৃথিবীর বেগ বেড়ে যায়। কেন, যে এখানে ডেল টি সময় ডেল এরিয়া তাকে ক্রস করতে হবে, যেহেতু এখানে দূরত্বটা বেশি তাই এখানে এরিয়াটা এই দিকে কভার করে যায়। কিন্তু যখন সে অনুসূর অবস্থানে আসে তখন সেটা যেহেতু খুব কাছে থাকে, লাইনটা সংযুক্তকারী লাইন খুব ছোট হয়, তাই তাকে একই এরিয়া
ক্রস করতে গেলে একই সময়ে তাকে বেশি দূরে যেতে মানে বেশি জায়গা মানে ডিসপ্লেসমেন্ট বেশি কী দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে আমরা এটা বলতে পারি যে গ্রহগুলির ওই কারণে যখন তারা অনুসূর অবস্থানে আসে তখন তাদের বেগটা বেড়ে যায়, ঠিক আছে। এবং এখান থেকে আর একটা জিনিসও আমি বলতে পারছি যে ডেলটি সময়ে কতটা এরিয়া সে পরিভ্রমণ করছে ডেল এ পরিমাণ, এখানেও ডেলটির সময়ে কতটা এরিয়া পরিভ্রমিত করছে ডেল এ পরিমাণ, তাহলে একক সময়ে কতটা এরিয়া সে ট্রাভেল করছে ডেল এ বাই ডেলটি। এটাকে আমরা বলি ক্ষেত্রীয় বেগ, ক্ষেত্রীয় বেগ বা এরিয়াল ভেলোসিটি, ঠিক আছে। এবং এটা কি হয়, এটা ধ্রুবক হয়। এটা সেকেন্ড ল থেকে আসে কেপলারে, ঠিক আছে। আমি তাহলে আবার বলছি স্টেটমেন্টটা, সূর্য এবং পৃথিবীর সংযোগকারী সরলরেখা সব সময় সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। আবার বলছি, সূর্য এবং পৃথিবীর সংযুক্তকারী সরলরেখা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, ঠিক আছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে থার্ড ল বা তৃতীয় সূত্র। সেটা কি বলছে? তৃতীয় সূত্রটা বলছে, আবার সে আমরা একটা উপবৃত্তাকার কক্ষপথ আঁকব, দিয়ে বলছে যে কোনো গ্রহের সূর্যের চারিদিকে, অর্থাৎ একটা গ্রহ যখন এরকম উপবৃত্তাকার পথে ভ্রমণ করছে সূর্যের চারপাশে, তখন সেই গ্রহের প্রদক্ষিণকালের বর্গ, অর্থাৎ প্রদক্ষিণ এই টোটাল পথটা অতিক্রম করতে আমার ধরলাম সময় লাগে 1 পাক দিতে টি, তাহলে এর বর্গ এই উপবৃত্তের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক, অর্থাৎ সেমি মেজর অ্যাক্সিস যাকে বলি তার ঘনফলের সমানুপাতিক। অর্থাৎ এটা হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস আর এটা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস, এবং এটাকে যদি আমরা আর ধরি এইটুকুকে, তাহলে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, ঠিক আছে। এইটা হচ্ছে থার্ড লয়ের এক্সপ্রেশন। তাহলে আমি আবার বলছি স্টেটমেন্টটা কি, কোনো গ্রহের সূর্যের চারিধারে প্রদক্ষিণকালের বর্গ, কোনো গ্রহের অর্থাৎ কোনো গ্রহ যখন উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে তখন সেই গ্রহের যে প্রদক্ষিণকাল, ঠিক আছে, টাইম পিরিয়ড, তার বর্গ ওই উপবৃত্তাকার কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। এটা হচ্ছে থার্ড ল, ঠিক আছে। তাহলে এই তিনটে হচ্ছে সূত্র কেপলারের, ঠিক আছে। এবং এই তিনটে সূত্র আমাদেরকে পড়তে হবে এবং এই থার্ড লয়ের প্রমাণটা আমরা করব। তাহলে সূত্রগুলো কি কি? প্রথমটা হচ্ছে যে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করবে এবং সূর্য ওই উপবৃত্তাকার কক্ষপথে যে কোনো একটা ফোকাসে থাকবে। দ্বিতীয় সূত্র হচ্ছে সূর্য এবং পৃথিবীর সংযোগকারী সরলরেখা সবসময় সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। আর 3 নম্বর হচ্ছে যখন কোনো গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে উপবৃত্তাকার কক্ষপথে তখন সেই প্রদক্ষিণকালের বর্গ সেই উপবৃত্তের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক, ঠিক আছে। এই তিনটে হচ্ছে কেপলারের সূত্র।